তিনি গোল না করতে পারলেও এমিলিয়ানো কিন্তু দারুণভাবে সবকিছুকে কভার করেছে। যে অটোমেন্ডির উপর ডিপেন্ড করে যাচ্ছে বছরের পর বছর, তাদের কাছে আর কি আশা করা যাবে? এই মুহূর্তে লিওনেল মেসি তার নিয়ন্ত্রণে বল, এখনো একা একাই কিন্তু ভেতরে ঢুকে পড়েছেন। অনেকটা এক্সিলেন্ট স্কিল, কি করবেন এবং তিনজন মিলে চেকে ধরেছেন লিওনেল মেসিকে, বল কেড়ে নিলেন তার কাছ থেকে। ফাইনাল ডাম বাড়িয়েছেন সামনে, তবে ডিসপোজেসড। আবারও বলের দখল আর্জেন্টিনার কাছে। ডেফিনেটলি তারা কিন্তু আবারও বলটা কেড়ে নিয়েছে। নেদারল্যান্ডসকে সর্বোচ্চ 3টির বেশি পাস আমি করতে দেখছি না। তারা করেও না, তারা কিন্তু গোলেই বেশি বিশ্বাসী, পাস করাচ্ছে। এই মুহূর্তে কিন্তু আক্রমণে আবারও আর্জেন্টিনা। ডি মারিয়া কিন্তু বলটা বের করে নিয়েছেন, মুখের কাছ থেকে বল কেড়ে নিয়ে গেল লিওনেল মেসির কাছ থেকে। আমি বুঝতে পারছি না, তবে শেষ পর্যন্ত তিনিও রাখতে পারেন নাই। দ্বিতীয়ার্ধে এসে মনে হয় আর্জেন্টিনার ধার একটু বরং কমেই গিয়েছে। মৌসুমী কি মনে হয়, ধার কমে গেলে প্লেয়ারকে একটু ঝাড়ি দিবেন না কাট কিছু দিবেন? কি করবেন? আর ওকে তো প্লেয়ারকে ঝাড়ি দিয়েই যাচ্ছে বাই দ্য ওয়ে। ঝাড়তে আসলে মোরশেদের সব আত্মবিশ্বাসে নামিয়ে ফেলেছেন। খেলা শুরু হওয়ার আগে মোরশেদকে সে একদম গ্রামের ভাষায় ঠিক মারছে। কিন্তু পেছনে যায় কেন দি মারিয়া, ভালো বুঝলাম না, ভালো একটা থ্রু বল, কিন্তু ভার্জিল ভ্যান ডাইক সেখানে আছে তৈরি, বেশি জোরে মেরে ফেলছেন। চীনের প্রাচীর, তিনি দাঁড়িয়ে আছেন সামনে, তাকে সামনে বাড়িয়েছেন, পেয়েছেন বলটি, রিসিভ করেছেন, বাদিক থেকে আক্রমণ কাকে বাড়ালেন? বারগুইন ভালো বল দিয়েছিলেন একটা, এখনো পর্যন্ত সুযোগ আছে, তবে এবার এমিলিয়ানো মার্টিনেজ জায়গা একদম রুটিন রিসিভ করলেন মার্টিনেজ। সময় নাই, রেগুলেশন টাইমের খেলা শেষ হয়ে গেছে, অতিরিক্ত 3 মিনিটের খেলা এই মুহূর্তে চলছে। ভালো বল, লিওনেল মেসি যদি এখন গোল করতে পারে তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। এবং না, শেষ পর্যন্ত লাউতারো তো আসতে পারবেন না। আমি জানি না লাউতারোকে কেন মোরশেদ চেঞ্জ করছে না। এখানে খেলানোর মতো আরো প্লেয়ার আপনার হাতে আছে মোরশেদ। 3 মিনিটের শেষ এবং এরই মধ্য দিয়ে শেষ বাঁশি বেজে গেল। 90 মিনিটের খেলা শেষ, কিন্তু এরপরেও নেদারল্যান্ডস এবং আর্জেন্টিনার মধ্যে তফাৎ তৈরি হয়নি। নেদারল্যান্ডস 2 আর্জেন্টিনা 2, খেলায় সমতা। না, তফাৎ কে বলেছে তৈরি হয় না? নেদারল্যান্ড আগে গোল খেয়েছে 2টা, তারপরে গোল দিছে। অবশ্যই ওরা আগে খেলা গোল খেয়েছে। চলে যাচ্ছে অতিরিক্ত সময়, অতিরিক্ত 30 মিনিটের খেলা হবে। লেটস রিজিউম দ্য গেম অফ দি এক্সট্রা টাইম। অতিরিক্ত 30 মিনিটের খেলা শুরু হচ্ছে, কিক অফ করবে আর্জেন্টিনা। এইবার পরিচয় হবে কার বেশি স্ট্যামিনা আছে। এই 90 মিনিটের পরে ফুটবল খেলে যাওয়া কত সহজ ব্যাপার কোনো এক্স্যাক্টলি, সেটা তো ডেফিনেটলি এখানে সূক্ষ্ম কারচুপি না হলে এই খেলা আমাদের জিততেই হবে। কারচুপি হচ্ছে না এই মুহূর্তে, কিন্তু ভালো একটা আক্রমণ বা প্রান্ত দিয়ে নেদারল্যান্ডসের ক্রস ইন হবে কিনা। ক্রসটা যদি ইন করানো যায়, এবং ইন হয়েছে, বাট এমিলিয়ানো মার্টিনেজ তিনি আছেন তৈরি। তার গ্লাভসে কিন্তু তিনি বলটা জমা করে কুইক ছেড়ে দিয়েছেন সামনে। ভালো রিলিজ অবশ্যই বলা যায়। দেখো এভাবে খেলতে হবে। আনহেল ডি মারিয়া এই যে আবার ভিতরে ঢুকে দিয়েছে বল। পাসিং ফুটবল, আবার কিন্তু 1-2-1 করে ভালো একটা বল বাড়িয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে। ক্রস ইন হলে বিপদ হতে পারে, কিন্তু অফসাইড হয় না কোনো করলেন এখনো পর্যন্ত, এবং আবার পাস করলেন গোলকিপারকে। রাইট, শাবাশ। যে খেলাটা আসলে আর্জেন্টিনা এই মুহূর্তে খেলছে, তাদের কিন্তু লিওনেল মেসিকে কেন্দ্র করে আক্রমণটা বাড়াতে হবে সামনে। এই মুহূর্তে মেসি ভালো পাস দিয়েছেন সামনে, আবার 1-2-1 করে আলভারেজ। না, বল হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় প্রথম 90 মিনিটে অনেক বেশি আক্রমণ করার মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু অনেক শক্তিও ক্ষয় করেছে, এবং গোলের সুযোগটা কিন্তু তৈরি হয়েছিল। ক্লাসি ডিফেন্ডিং ডি মারিয়া, ভ্যান ডাইক, সেখানে ভার্জিল ভ্যান ডাইক তিনি আছেন। অবভিয়াসলি তাকে আসলে বিট করাটা এত সহজ কাজ নয়, সেই কাজটা কিন্তু করতে পারছে না। আমার মন বলছে